আমরা একটু রস দিয়ে গান গাই যাতে আপনারা আনন্দ পান, আমিও চাই তাই। বলেছে জিন ও ইনসান আমার ইবাদত করিবে, ঠিক কিনা? তাই আমাদেরকে আরেকটা উপাধি দেওয়া হয়েছে যেটা ওদের নাই। আব্বা ছোট বাজাবেন, গান হলে বাজনা লাগে না, বাজনা আর গান যদি ভালো হয় বাজনা দিলে একটু ভালো লাগে, আর গান ভালো না হলে ভালো বাজনা দিয়ে গানকে ভালো করা যায় না, নাকি দলে? কথার সময় ছোট বাজাবেন, ভাবের সময় ভাব দিবেন। বাবা পাগলা একটি তার 4টি কথা বলেছে যে একটি মানুষের 4টা গুণ খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভক্ত যারা তাদের। তো ভক্তরা বললো বাবা কি 4টা গুণ? বলে 4টা শব্দ মনে রাখবি আর এই শব্দের সঙ্গে মিলিয়ে চলবি। 1 নম্বর হলো ধরো, ধরো, 2 নম্বর মারো, 3 নম্বর কাটো, 4 নম্বর খাও। তো ভক্তরা বললো বাবা বুঝতে পারি না। চলো পাগল, ধরো, তুই মনের মানুষ ধরো, অথবা তুমি যার তুমি তাকেই ধরো। মারো, তোমার রিপুকে মারো। কাটো, মায়া পাশ কাটো, আমার আমার আমিত্ব সবাই বলেছে কিন্তু কেউ রাখতে পারে নাই। আর খাও, অমৃত সুধা খাও, অমৃত বাণী ভক্ষণ করো, ধরো মারো কাটো খাও। এই 4টা গুণ যদি আমরা চলতে পারি, আমার কথা না, বাবা পাগলা বলেছেন এই মানুষ মহান, খোদা তাআলার বিধান, মানুষেরে ও মানুষেরে এই মানুষ হয় মহান, আল্লাহ তাআলার বিধান। এক মানুষ গিয়া দাঁড়ায় আর এক মানুষের পাশে, আঘাত দিও না মানুষ মানুষের বুকে। বাবাকে মানে না, মাকে মানে না, বড়কে শ্রদ্ধা করে না, ছোটর প্রতি স্নেহ করে না, এরা পীর ধরেও কোনো লাভ হবে না। যার মধ্যে আদব নেই তার মধ্যে ইবাদতের কোনো দাম নেই। আদবে আউলিয়া, বেয়াদবে কি জান শয়তান। আদবে তেজকো জায়গায় মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করে না পীর মুর্শিদ ওলি আল্লাহর দরবারে। এই মানুষ মহান, খোদা তাআলার বিধান, মানুষ মহান, খোদা তাআলার বিধান। এই মানুষ 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 মহান, আল্লাহ তাআলার বিধান। এক মানুষ গিয়া দাঁড়ায় আর এক মানুষের পাশে, আঘাত দিও না মানুষ মানুষের বুকে, আঘাত দিও না মানুষ মানুষের বুকে। মানুষ মহান, খোদা তাআলার বিধান। মানুষ মহান, খোদা তাআলার বিধান। মানুষ মিশে থাকে মানুষের সাথে, আঘাত দিও না মানুষ মানুষের বুকে গো, আঘাত দিও না মানুষ মানুষের বুকে। দর্প আছে বলে স্বল্প সেজনা, চক্ষু আছে বলে অন্ধের বেরোনা।
অপর মানুষের দুঃখে আঘাত দিও না মানুষ মানুষের বুকে আঘাত দিও না মানুষ মানুষের বুকে হারমোনিটা একটু বাড়াবো খোদা তালার ব্যথা মানুষ মহান খোদা তালার ব্যথা মানুষ বেঁচে থাকে মানুষের সাথে আঘাত দিও না মানুষের বুকে আঘাত দিও না মানুষের বুকে সোনার হার গলায় পড়লে কলঙ্কের দাগ মুছে না কপালে টিপ পড়িলে নাহি তো যাই তৃষ্ণা সোনার হার গলায় পড়লে কলঙ্কের দাগ মুছে না কপালে টিপ পড়িলে নাহি তো যাই তৃষ্ণা ফুলেরই কলি ঝরিয়া পড়িলে কলের কলে ঝরিয়া পড়িলে ফুলের কলি ঝরিয়া পড়িলে ওই ফুলে ভ্রমর কভু নাহি বসে আঘাত দিও না মানুষ মানুষের বুকে আঘাত দিও না তোমরা কাহার বুকে মানুষে মহান খোদা তালার ব্যথা মানুষে মহান খোদা তালার ব্যথা মানুষ বেঁচে থাকে মানুষের সাথে আঘাত দিও না মানুষের বুকে আঘাত দিও না মানুষের বুকে এই এলাকায় দক্ষিণ টাঙ্গাইল এটা তাই না নাগরিক এইদিকে মনে হয় বেশি আমার আসা হয় না আশেপাশে এসেছি আপনাদের কাছে এই এলাকায় গান বলে যে এত মজা মারুফা দেওয়াল এই আশেক মানুষগুলান এরা শিল্পীকে বানায় এরা গান খায় গান বোঝে গান দেখে যেখানে মূল্যায়ন হয় সেখানে কথা বলে মজা হয় বাবা আব্বু আপনারা একটু ছোট বাজাবেন প্লিজ অনেক ভালো আপনারা এত রাত গান বাজান তাও শক্তি কমে না আল্লাহ ভালোবাসে সুন্দর এই বাউল গানটা কথা প্রাধান্য কথার যদি আমার শ্রোতা সম্মানিত শ্রোতা যদি আমরা কি বলছি বুঝতে না পারে তখনই সেটা ভালো মনে করবে না আমরা যাই বলি না কেন সম্মানিত শ্রোতাবৃন্দ যেন সেটা বুঝতে পারে তাহলে আমাদের বলা সার্থক হবে কর্তৃপক্ষের আয়োজন সার্থক হবে রাত জাগাও সার্থক হবে কৃষ্ণ কালো ছিল সাদা ছিল কৃষ্ণের মন শত বিচ্ছেদ হওয়ার পরেও রাধার সাথে হয় মিলন কৃষ্ণ কালো ছিল সাদা ছিল কৃষ্ণের মন শত বিচ্ছেদ হওয়ার পরেও রাধার সাথে হয় মিলন কাদির চান কই দেওয়ানে প্রেম নাহি জানে কাদির চান কই দেওয়ানে প্রেম নাহি জানে কাদির চান কই কাদির চান
মানিকের মানিক রাখিতে হয় বুকেরই মাঝে। আঘাত দিও না মানুষ মানুষের বুকে, আঘাত দিও না মানুষ। এই মানুষের আর একজন মানুষের দুঃখে। আঘাত দিও না মানুষ মানুষের বুকে, আঘাত দিও না মানুষ মানুষের বুকে, আঘাত দিও না রে মানুষ। ও মানুষ কাহার বুকে। বাউল গান মানবতার কথা বলে, বাউল গান সৃষ্টিকর্তার কথা বলে, বাউল গান আধ্যাত্মিকতার কথা বলে। আজকের এই বাউল গানের এম.এ. ফারুকের গানে সন্তুষ্ট হয়ে জমির পীর সাহেব তাকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আশা করি টাকা দিতে হবে। এই মুহূর্তে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাগরপুর। আবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা ওয়া কুনু মা'আস সাদিকিন, নিশ্চয় তোমরা সৎ ব্যক্তির সঙ্গ নাও। তো সৎ যিনি তিনি মিথ্যা কথা বলে না, সত্য কথা, সত্য কথা। তো যেহেতু লালন কেন্দ্রিক সাঁইজির ধামের এলাকার শিল্পী, আমরা একটি সাঁইজির গান কমান। আপনারা একমত আছেন মিথ্যা বলবেন? পর্ব শেষ হলো। আস্তে শোনা যায় না? আচ্ছা, আপনি মাইকম্যান ভাই আউটপুটগুলি ঠিক করেন। আচ্ছা, একটু কমায় দেন, সমস্যা নাই। আচ্ছা দেন, যেভাবে আমার দর্শক শ্রোতা খুশি হয়। হ্যালো, আমারটা কমায়েন না, তাহলে দর্শক খুশি হবে না। এটা কমান। হ্যালো বলেন তো, কাছে যে একদম নিপটে আসছে। হ্যালো হ্যালো কমান কমান না একটু। হ্যালো, ওইটাই বেশি হয়েছে আর খড় হয়ে গেছে। বেশি দরকার নেই আমাদের। হ্যাঁ, আমাদের আহামরি সাউন্ডের কোনো প্রয়োজন নাই, কিন্তু সাউন্ডটা যেন মজা থাকে। কমের মধ্যে মজা হয়। আপনি নিচের গুলো একটু কমায় কমায় রাখেন। তো বন্ধনা পর্ব শেষ করলাম। আমি তো বন্ধনাই শেষ করছি। আমার যিনি সাথী শিল্পী বলা যায়, বলে মারুফা দেওয়ান, আমি সমস্ত শিল্পীদের সাথী শিল্পী বলি। তার কারণ আমি প্রতিপক্ষ শিল্পী বলে পর করতে চাই না।
এখন আপনি তো সিনিয়র মানুষ, সাথী শিল্পী বলেন, আমি তো জুনিয়র মানুষ, ভয় পাই যে সাথী শিল্পী বলবো আবার নিয়ে দাঁড়ায় বলে আরে তুমি কই আর আমি কই। হ্যাঁ, আপনি যে সাথী শিল্পী বলছেন এখন আমার আর কোনো ভয়। তার মধ্যে পাল্লা দিছে গুরু শিষ্য, দয়াল তো আমার। দয়ালকে যত তাড়াতাড়ি নিজের করে নেওয়া যায় একজন ভক্তের জন্য তত তাড়াতাড়ি মঙ্গল ঘটে। আস্তে তো আমার যিনি আজকের দয়াল, যাতে ভান্ডারী, আমিও ভান্ডারী, সেও ভান্ডারী। নিজের বাপের নাম শুনলে একটু ভালো ভালোই লাগে, লাগে না? লাগে। নিজের বাপের নামটা শুনলে খুব ভালো লাগে। তার মধ্যে আজকে নিচের মানুষ, তাহলে তো আরো ভালো লাগা কাজ করবে। তুমি একটু বোনাস গাইলেন, বন্দনার পরে দুইটা গাইছে না, একটা হলো বোনাস। বলে আমরা একটু রস দিয়ে গান গাই যাতে আপনার আনন্দ পান, আমিও চাই তাই। শরীয়ত সরকারের সাথে গান হওয়ার কথা ছিল, যে কোনো উসিলে হয় নাই। আমি খুব একটা বেজার হই নাই, খুশি হয়েছি। আমরাও খুশি। খুশি হয়েছি তার কারণ শরীয়ত সরকারের সাথে আমার অনেক গান হয়েছে, আপনার সাথে কখনো হয় নাই। আমারও নতুন, আপনি নতুন না, মানে আপনি তো পুরান। আমার সাথে যে প্রথম আসে তাকে তো আমার হিসাবে নতুন, তাই না? আমারও নতুনদের সাথে গান গাইতে ভালো লাগে, কারণ আপনি হলো এমন এক পর্যায়ে শিল্পী, আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। তো আমাদের প্রধান অতিথি রফিস উদ্দিন সাহেব গানের অনুরোধ করছে, গান গাইছেন, ভালো কথা, বকশিসও দিছে, ভালো কথা, কিন্তু একটু কষ্ট আমার লাগছে। আমের দাওয়াতটা যে তারা একলারে দিলেন, আমাকে দেয় নাই। আমাকেও একটু দিতে যাই, আম খাইতাম। হ্যাঁ না, বলে আপনাদের আমের দাওয়াত, আর তার যে বাবা যান, আব্বা যান, তারও রসের দাওয়াত দিছে সবাই রে। আমাকে দেয় নাই। নতুন করে আমারও দিছে, যাবো আর কি। কারণ রাজশাহীর আম নাম করা, ওই জায়গায় নাকি উঠতে বইতে খাইতে শুইতে সব সময় আম দেয়। আমটা আবার আমার খুব প্রিয়। তো আমের দাওয়াত আমাদের সবার, যার যার মনে চাই যায় না, আমরা থেকে যাবো। হ্যাঁ। তো বন্ধনার পূর্বে অনেক কথা সে বললেন, অলি আউলিয়া পীর মাশায়েখ নবী রাসূল সবাইকে সালাম ভক্তি করলেন। পরবর্তীতে একটা নাম আসছে আকার এবং সাকার। আকার সাকারে যারা আছেন তাদেরকে ভক্তি জানাইছেন। আকারে ছিল আমাদের পিনছু শাহ, নাকি? পিনছু শাহকে অনেকেই দেখছি না, যেটা দেখা যায় ওটা হলো আকার। এখন আছে আমাদের ময়নাল চাঁদ। আমাদের এখানে অনেক বাবাজিরা আছে, পীর মাশায়েখ, আমি কিন্তু চেহারা চিনি, নাম জানি না। তো আকার, পীর মাশায়েখ, অলিয়া উলিয়া যাদেরকে দেখা যায় তারা হলো আকার, তাদেরকে ভক্তি দিলেন। কিন্তু সাকার কাদের ভক্তি দিলেন এটা একটু আমারে বলবেন। ধরা খাইছে মানে এমন কোন কথা বলা যাবে না, আমি এগুলো পছন্দ করি না। ধরা খাইছে, ধরা আমারে কোন জায়গায় দেখা হয় তার খবর নাই। আমি একটু জানতে চাই, সাকার, এই সাকারে কাদের আপনি সালাম ভক্তি জানাইলেন? কারণ আমার জানার দরকার আছে নাকি? আমি আজকে জেনে রাখবো, ভবিষ্যতে জানার পরে আমিও সাকারে ভক্তি দিব। বাবাজি, আমার উস্তাদ আমাকে একটা কথা বলছে, সেটা হলো তোমার যার সাথে গান হোক, যার সাথে গান হোক, সিনিয়র কিংবা জুনিয়র, সবার সাথে শালীনতার মাধ্যমে গান করবা, ভক্তি শ্রদ্ধা করে গান করবা। আমি আপনাকে একদম, যখন ইউটিউবেও গান শুনি তখনও সালাম ভক্তি জানাই। যারা আমাদের সিনিয়র শিল্পী তারা পায় না বাজানরা? আমি কিন্তু ছোট করার জন্য প্রশ্ন না, আমি জানার জন্য আজকে প্রশ্ন করব। আমি জানার জন্য, কারণ আপনি নিজেকে যতই ছোট করেন, আপনি কি এটা আমরা দর্শকরা এবং শিল্পীরা জানি। হ্যাঁ জানি।
জানার জন্য আপনার কাছে আজকে কিছু আবেদন করব। সাকারে কাদের আপনি ভক্তি জানাইলেন, দয়া করে তাদেরও যদি 2-4টা নাম থাকে আমার একটু বলবেন, আমিও জানাবো। সাকার বলতে আমরা কি বুঝি? পালা দিছে মারাত্মক পালা, গুরু শিষ্য, গুরু ভক্ত, শরীয়ত মারিফত, হাসর কিয়ামত, কাম প্রেম, নবুয়ত বেলায়েত, খাজা বড় পীর, দাদা নাতিন, বাইদা বাইদান্নি, দেবর ভাবি, ননদ ভাবি, আহারে কত পালা। এই যে পালা, গুরু শিষ্য পালা সর্বশ্রেষ্ঠ পালা, তারও উপরের পালা দিছে আদি গুরু আদি শিষ্য আদি আদি গুরু আদি ভক্ত। এটা অনেক ঊর্ধ্বের পালা। আমি যখন এসেছি আমাকে বলছে একদম সৃষ্টি থেকে গান শুরু করতে। পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব সৃষ্টির আগে থেকে কিছু গান আজকে আমি আমার দয়ালের কাছে রাখা। আমার মুর্শিদ বলেছে তুমি যে দরবারে যাও দরবারটা নিজের মনে করবা, যার সাথে তোমার গান হোক গুরু ভক্ত পালা হলে তুমি তোমার ওই জায়গায় তোমার মুর্শিদকে বসাবা। তুমি যদি তোমার মুর্শিদকে হাজির নাজির করে গান করতে পারো মারুফা, তোমার গান ভালো হবে। আজকে আমি মনে করব সেও আমার শফি বাবা, তারই শাহজাদা ভক্ত, আহা তারই শাহজাদার কাছে সে হাত দিয়েছে। আমিও আমার শফি বাবা একজন সাহেব সাসাব, তার কাছে হাত দিয়েছি। আমরা এই একই তরিকা। আমি মনে করব আজকে আমার ভান্ডারি আমার সামনে বসা। আরে যতক্ষণ সময় থাকি দরদরা, আমিও কাঙাল আমার ভান্ডারির প্রেমের। আমার ভান্ডারিও আমাকে ফাঁকি দিয়েছে। আপনারা দোয়া করবেন যতক্ষণ সময় থাকি আমরা উভয়ে যেন একটা দয়ালের প্রেমের মধ্যে থাকতে পারি। আমি আমার মুর্শিদকে স্মরণ করে, মুর্শিদকে হাজির নাজির করে, আমি আমার দয়াল মুর্শিদ ভান্ডারকে একটু ভক্তি দিয়ে আমি আমার মঞ্চের কাজ শুরু করব। সবাই দোয়া করব। চলে যাব, অনেক কথা বলবো একটু আপনাদের রস দেওয়ার জন্য। কারণ পালা গানে রস না থাকলে কখনো মানুষ বশ করা যায় না। একটু রস দেব, তাতে আপনারা আবার কেউ মনে কষ্ট নেবেন না। পালা গানে হাসি থাকবে, কান্না থাকবে, এটা নিয়েই তো পালা গান, তাই না? আমি সর্বপ্রথম আমার পালা থেকে একটি গান আমি গাই, তারপরে দেখি দয়াল আজকে কোন দিকে নিয়ে যায়। আমার ভান্ডারি আজকে যেদিকে নিয়ে যাবে মনটা আমার অনেক ভালো, অনেক ভালো। আমার মনে হয় আমার গান গিয়ে আজকে আমার শান্তি লাগবে, তাই আমি চেষ্টা করবো আমার ভান্ডারি যেদিকে নিয়ে যায় সেদিকে যাওয়ার জন্য। ধন্যবাদ। ওরে এই পৃথিবী সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুজন দয়াল? এই পৃথিবী সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুজন, সেই কথাটি দয়াল গুরু আজি আমার জানা হয় প্রয়োজন।
কর্মেতে হইয়া নিঃস্ব কোন কর্মেতে হইয়া নিঃস্ব আমি কোন কর্মেতে হইয়া নিঃস্ব ভক্ত রূপ করেছি ধারণ সেই কথাটি দয়াল গুরু আজি আমার জানার হয় প্রয়োজন নবীর হুন বীর কাতারে আউলিয়ারা স্তরে স্তরে ওরে নবীর হুন আউলিয়ারা স্তরে স্তরে ওরে বীরের রূপী রের কাতারে বিভক্ত করলে কি কারণ রে পীর দয়াল পীরের রূপী রের কাতারে বিভক্ত করলে কি কারণ এই পৃথিবী সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুজন